আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সাফা বাংলা টিভির আজকের সংবাদে আপনাদের স্বাগতম। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। আর দেশে ফিরছেন না বেনজির, তিনি কোথায় আছেন তা নিয়ে আছে ধোঁয়াশা। আরও থাকছে প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে সরকার, যা বললেন রিজভী। সর্বশেষ থাকছে ১৯ দিনেও হয়নি ৪ মহানগর ও যুবদলের কমিটি নেতৃত্বে যোগ্যদের খোঁজে বিএনপি হাইকমান্ড। বিস্তারিত খবর জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। দেশ বিদেশের সকল সংবাদ সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। এবার বিস্তারিত। বেনজির আহমেদ, সাবেক আইজিপি, ক্ষমতার দাপট দেখিয়ে অর্জন করছেন বিপুল অবৈধ সম্পদ। দেশের নানা প্রান্তে জমি, ফ্ল্যাট, প্লট, বাড়ি, গাড়ি, হোটেল, রিসোর্ট গড়ে আলোচনায় আসা বেনজির ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে অনুসন্ধান চালাচ্ছে দুর্নীতি দমন কমিশন। কমিশন ইতিমধ্যে বেনজির ও তার পরিবারের সদস্যদের বিপুল অবৈধ সম্পদের তথ্য পেয়েছে। এই সম্পদের বিষয়ে ব্যাখ্যা দিতে ২ দফা হাজির হওয়ার নোটিশ দিলেও বেনজির ও তার পরিবারের সদস্যরা এতে সাড়া দেননি। সর্বশেষ তাদের সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দিয়েছে দুদক। অবৈধ সম্পদ নিয়ে অনুসন্ধান চলার আগে দেশ ছেড়ে চলে যান সাবেক এই আইজিপি, সঙ্গে স্ত্রী সন্তানও। তিনি কোথায় আছেন তা নিয়ে আছে ধোঁয়াশা। তবে নির্ভরযোগ্য সূত্র বলছে নাগরিকত্ব নিয়ে তুরস্কে অবস্থান করছেন বেনজির আহমেদ। এছাড়া স্পেনেও নাগরিকত্ব নিয়ে রেখেছেন তিনি। দেশে অবৈধ সম্পদের বিষয়ে অনুসন্ধান চালায় বেনজির আহমেদের আর ফেরার সম্ভাবনা নেই, কারণ দেশে ফিরলে তাকে আইনি চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। দেশ ছাড়ার পর এখন পর্যন্ত বেনজির আহমেদকে প্রকাশ্যে দেখা যায়নি। দেশ ছাড়ার আগে নিজের ও পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্টে থাকা বিপুল অর্থ তুলে নিয়েছেন তিনি। একটি সূত্র মানবজমিনকে নিশ্চিত করেছেন, ড বেনজির আহমেদ আর দেশে ফিরবেন না। বিদেশে তিনি পরিবার নিয়ে স্থায়ী হচ্ছেন। দেশের মতো বিদেশেও তার বিপুল সম্পদ রয়েছে। বিশেষ করে দুবাইতে তার সম্পত্তি থাকার তথ্য পাওয়া গেছে। এখন তিনি বিদেশেই পরিবারের সঙ্গে সময় কাটাবেন বলে জানা গেছে। সূত্র আরও জানায়, গত ৬ জুন এক কন্যা ও স্ত্রীকে নিয়ে প্রথমে দুবাই যান বেনজির আহমেদ। পরে সেখানে ১০ দিন অবস্থান করে ১৭ জুন তুরস্কে পাড়ি জমান। তুরস্কে বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছে বেনজির ও তার পরিবার। তবে ইউরোপের আরেক দেশ স্পেনেও বিনিয়োগের শর্তে নাগরিকত্ব পেয়েছেন বেনজির। আগামী মাসে তিনি স্পেনে যাবেন। বেনজির আহমেদের এক সময়ের আইনজীবী অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হকের চেম্বারের একটি সূত্র বলেন, তাদের সঙ্গে বেনজির আহমেদের এখন আর যোগাযোগ নেই। বেনজিরের একটি পারিবারিক সূত্র বলছে, তার কনিষ্ঠ কন্যা এখন যুক্তরাজ্যের ব্রিস্টলে অবস্থান করছেন। সেখানে একটি বিশ্ববিদ্যালয়ে তিনি লেখাপড়া করেন। বেনজির আহমেদের বড় মেয়ের জামাতা দুবাইতে ব্যবসা করেন। সে ব্যবসার বিনিয়োগ ও উৎস সবকিছুই বেনজির করে দিয়েছেন বলে তথ্য এসেছে। গত মে মাসে একটি জাতীয় দৈনিকে বেনজির আহমেদের অবৈধভাবে অর্জিত সম্পদ নিয়ে প্রতিবেদন প্রকাশের পর বিপাকে পড়েন তিনি। এক ভিডিও বার্তায় প্রতিবেদনের বিষয়ে ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করলেও এতে খুব একটা সুবিধা হয়নি, বরং একের পর এক সম্পদের তথ্য সামনে আসায় তিনি আর জনসমক্ষে আসতে পারেননি। পরিস্থিতি ক্রমে প্রতিকূলে চলে যাওয়ার গোপনে দেশ ছাড়ার সিদ্ধান্ত নেন বেনজির। চলে যাচ্ছি পরের সংবাদে। প্রত্যয় স্কিমের নামে সরকার শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার দুপুর ১২টার দিকে রাজধানী নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। রিজভী বলেন, শিক্ষকদের পেনশন বিরোধী প্রতিবাদকে বিএনপি সমর্থন জানায়। এই সরকার প্রত্যয় স্কিমের নামে শিক্ষকদের অনাহারের দিকে ঠেলে দিচ্ছে। প্রতিবেশী ভারতের সঙ্গে চুক্তির প্রসঙ্গ টেনে তিনি বলেন, ভারতের সঙ্গে রেল করিডোর চুক্তি করে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে অবজ্ঞা করেছে সরকার। ভারতের সঙ্গে করা এসব চুক্তি বাংলাদেশকে চিরদিনের জন্য কৃতদাস বানাবে। এ সময় সরকার যাই করুক, বাংলাদেশের জনগণ দিল্লির দাসত্ব মেনে নেবে না বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন। এরই সংবাদ সম্মেলনে বিএনপির জ্যেষ্ঠ এই যুগ্ম মহাসচিব খালেদা জিয়ার মুক্তির দাবির ঘোষণায় সারা দেশের জেল সদরের সমাবেশে বিভিন্ন স্থানে হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেন। চলে যাচ্ছি পরের সংবাদে। ১৯ দিন ধরে নেতৃত্ব শূন্য ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ সহ বিএনপির ৪ গুরুত্বপূর্ণ সাংগঠনিক শাখা। দলটির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলে কিছু বিতর্ক ওঠায় সময় নিয়ে কমিটি দিতে চান হাইকমান্ড। তাছাড়া দলীয় প্রধান খালেদা জিয়া অসুস্থতা ও তার মুক্তির দাবিতে কর্মসূচিও নতুন কমিটি দিতে বিলম্ব হওয়ার আরেকটি কারণ। ৪ মহানগর ও যুবদলের কেন্দ্রীয় কমিটির শীর্ষ নেতৃত্বের যোগ্য ও পরীক্ষিতদের খোঁজা হচ্ছে। শীর্ষ পদ পেতে বসে নেই পদ প্রত্যাশীরাও। তারাও নানাভাবে লবিং করছেন। তবে মহানগরগুলোর নতুন কমিটিতে সাবেক ছাত্রনেতারা বেশি প্রাধান্য পেতে পারেন। বিএনপি নীতি নির্ধারণী পর্যায়ের একাধিক নেতা এমন ইঙ্গিত দিয়েছেন। এক্ষেত্রে ক্লিন ইমেজ ও সাংগঠনিক দক্ষতাকে বেশি গুরুত্ব দেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন তারা। সরকার বিরোধী বিগত আন্দোলন ব্যর্থতার মূল্যায়ন সাপেক্ষে ঘুরে দাঁড়াতে ১৩ জুন ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ চট্টগ্রাম ও বরিশাল মহানগর বিএনপির সঙ্গে যুবদলের কেন্দ্রীয় কমিটির বিলুপ্ত করা হয়।
এছাড়া বিলুপ্ত করা হয় ঢাকা মহানগর উত্তর, দক্ষিণ, পূর্ব ও পশ্চিম শাখা ছাত্রদলের কমিটিও। বিএনপির দায়িত্বশীল একাধিক নেতা জানান, অনেকের ধারণা ছিল বিলুপ্তির পর ২-৩ দিনের মধ্যেই ঢাকাসহ ৪ মহানগর ও যুবদলের নতুন কমিটি দেওয়া হবে। কিন্তু ঈদুল আজহার ঠিক ২ দিন আগে দলটির কেন্দ্রীয় কমিটিতে বড় রদবদলে বেশ কয়েকজনকে অবমূল্যায়ন ও কয়েকজনকে অতিমূল্যায়নের অভিযোগ ওঠে। এ নিয়ে তৃণমূলেও নেতিবাচক প্রভাব পড়ছে। এজন্য কমিটি গঠনে বিলম্ব হচ্ছে, কারণ ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আগামী দিনে কমিটি গঠিত বা রদবদলে আর কোনো বিতর্ক চান না। যারা আন্দোলনের রাজপথে ছিলেন ও ত্যাগী নির্যাতিত তাদের হাতে নেতৃত্ব দিতে চান। এছাড়া ঈদের পর দলীয় চেয়ারপারসন খালেদা জিয়ার অসুস্থ হয়ে পড়া এবং কেন্দ্রিক ঢাকা সহ সব মহানগর ও জেলার সমাবেশ কর্মসূচিও নতুন কমিটি গঠনে বিলম্ব হওয়ার অনেক কারণ। সূত্রমতে বিএনপি শীর্ষ পর্যায়ের কেউ কেউ এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন খালেদা জিয়ার বাসায় ফেরার পর এসব কমিটি দেওয়ার জন্য ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে পরামর্শ দিয়েছিলেন। মঙ্গলবার বিএনপি চেয়ারপারসন হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। এখন কয়েকদিনের মধ্যে মহানগরগুলো ও যুবদলের নতুন কমিটি দেওয়া হতে পারে বলে দলটির একটি সূত্র জানিয়েছে। জানতে চাইলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, কমিটি গঠন পুনর্গঠন চলমান প্রক্রিয়া। সম্প্রতি ঢাকা মহানগর বিএনপি ও কেন্দ্রীয় যুবদল সহ কয়েকটি ইউনিটের কমিটি বিলুপ্ত করা হয়েছে। নতুন কমিটি গঠনের প্রক্রিয়া চলছে। দলের হাইকমান্ড যখনই উপযুক্ত মনে করবেন তখনই সেখানে নতুন কমিটি দেবেন। এদিকে অতীতের আন্দোলনের ব্যর্থতার জন্য বরাবরই দায়ী করা হয় ঢাকা মহানগরকে। এজন্য আগামীতে তরুণ নেতৃত্বে ঢাকার ২ মহানগরকে সাজানোর পরিকল্পনা করছে দলের হাইকমান্ড। মহানগর ও যুবদলের নতুন নেতৃত্ব গঠনে স্থায়ী কমিটি সহ দলের বিভিন্ন ফোরামের নেতাদের ইতিমধ্যে মতামত দিয়েছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান। এদিকে নতুন কমিটির শীর্ষ পদে আসতে লবিং তদবির দৌড়ঝাঁপ অব্যাহত রেখেছেন পদপ্রত্যাশী নেতারা। শনিবার নয়াপল্টনে বিএনপি মহাসমাবেশে মহানগর উত্তর ও দক্ষিণের নতুন কমিটিতে শীর্ষ পদপ্রত্যাশীরা ব্যাপক শোডাউনও করেছেন। ওই সমাবেশে যুবদলের কমিটিতে পদপ্রত্যাশীরাও শোডাউন করেছেন। সুপ্রিয় দর্শক, আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। যেটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন অবশ্যই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি চাপ দিয়ে নিন। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।